Today, all students, we discuss today since, for and from. These three words are preposition. এই তিনটে প্রিপোজিশন কোথায় কেমন ইউজ হবে এটা তোমরা একটু দেখো, অনেকে কনফিউজ হও, ওই জন্য করছো। যদিও খুবই সোজা জিনিস, আমি তিনটে সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। ফার্স্ট, সিন্স মানে থেকে, ফর মানে জন্য, ফ্রম মানে থেকে। দেখো, সিন্স সাপোজ বললাম he has been reading. He has been reading দিলাম since yesterday. Since হচ্ছে a point of time, অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কাজটি এখনো চলছে, অতীতে শুরু হয়েছে এখনো চলছে কাজটি, সেক্ষেত্রে সিন্স ইউজ করবে। আমি ধরো এরকম লিখলাম, আর একটা ধরো বললাম the author has been writing a new story since last week. Understand? তাহলে since গত যা past time, a point of time, সেক্ষেত্রে since. Another is for. Number 2, for আমরা a period of time অর্থাৎ a length of time। ধরো আমি বললাম, সাপোজ বললাম Rajiv has been suffering. Rajiv has been suffering from fever for a week. For a week. অর্থাৎ এখানে for হলো, তাহলে কি বললাম, Rajiv has been suffering from fever for a week. A length of time. How long? মানে যদি একটা length of time বা how long কোনো একটা কাজ চলছে, কতক্ষণ সময় ধরে যদি নির্দিষ্ট করা থাকে, যেমন এখানে বলছি for a week, মানে রাজীব এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছে, তাহলে a length of time means 1 week. That is why it is for. যদি আমি এখানে বলতাম রাজীব গত সপ্তাহ থেকে জ্বরে ভুগছে, তাহলে কিন্তু আর for হতো না, তখন এই since নেমে আসতো। এই রকম হয়ে যেত, রাজীব has been suffering from fever since last week। তখন বলে দিচ্ছে কবে, পয়েন্ট অফ টাইম লাস্ট উইক, গত সপ্তাহ থেকে যে জ্বরে ভুগছে, তখন হতো since। বাট এক্ষেত্রে আমরা বলছি রাজীব has been suffering for a week, এক সপ্তাহ ধরে সে জ্বরে ভুগছে। A length of time means 1 week. That is why for. This is last. From. From কোথায় ইউজ করব দেখো তো ভালো করে। ফ্রমটা ইউজ করব ফিউচারে, ভবিষ্যতে কোনো কাজ এই সময় থেকে চলতে থাকবে। A point of time for future time. সাপোজ আমি বললাম I shall be going through একটু মানে আমি রিডিং দিতে পারতাম, রিডিং এর জায়গায় আমি ফ্রেজাল ভার্ব ইউজ করলাম। একই, রিডিং মানে বই পড়া, গোয়িং থ্রু মানে বই পড়া। I shall be going through the story. সাপোজ একটা বইয়ের গল্প আছে, ওটা আমি পড়ব। I shall be going through the story from tomorrow. কখন থেকে? আগামী কাল থেকে আমি গল্পটি পড়তে থাকবো। দেখো, I shall be going through the story from tomorrow. আগামী কাল থেকে আমি গল্পটি পড়তে থাকবো। A point of time, but it is in future time.
I shall be going through the story. এখানে তুমি going through জায়গা একটু নরমাল ইংলিশ হতো, রিডিংও দিতে পারো। I shall be reading the story from tomorrow. আমি যেটা বলতে চাইছি ফ্রমটা কোথায় ব্যবহার হলো? আগামী কাল থেকে বলতে চাইছি, আগামী কাল থেকে। আন্ডারস্ট্যান্ড? তাহলে since, for and from। since হলো he has been reading since yesterday, গতকাল থেকে। a point of time in past, অতীতের একটি নির্দিষ্ট সময় থেকে বোঝাচ্ছে। রাজীব has been suffering from fever for a week, এক্ষেত্রে দেখা a length of time। how long time মানে কতক্ষণ সময় ধরে কাজটি চলছে। যদি a length of time বোঝায় সেক্ষেত্রে তোমরা for দেবে। রাজীব has been suffering from fever for a week, and this is last from। I shall be going through or reading, I shall be going through the story from tomorrow, কবে থেকে? আগামীকাল থেকে। অর্থাৎ a point of time